নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চিংড়ি মাছের একটা সিম্পল ভাপা নিয়ে এসেছি। কোনো মালাইকারি না, চচ্চড়ি না, কিচ্ছু না, একটা সিম্পল ভাপা, যেটা আমরা নিয়মিত বাড়িতে খেয়ে থাকি, একদম সাধারণ সহজ সরলভাবে। নিয়ে নিয়েছি গলদা চিংড়ি, খুব বড় সাইজ না, মিডিয়াম সাইজ। এগুলো বড় সাইজটা পাওয়া যায় না, মিডিয়াম সাইজ। আমার ছোট মেয়ে মাছের মধ্যে শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছটাই খায়, তাই মাঝে মাঝে চিংড়ি আর ইলিশ আনা হয়। মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে মাছের মধ্যে আমার চামচের 2 থেকে 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ হলুদ দিয়ে মাছগুলোকে কমসে কম আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবে। যেহেতু মাছগুলোর আমি উপরের খোলসটাকে ছাড়াইনি তাই। যদি উপরের খোলসটা ছাড়িয়ে নিতাম তাহলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হতো না। আর উপরের খোলসটা ছড়িয়ে নিলে না ভালো লাগে না দেখতে। মাখিয়ে রাখলাম। আর মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষা, সাদা সর্ষা, কালো সর্ষা, জিরা, পোস্ত। আর এবারে যে কাঁচা লঙ্কা আনা হয়েছে, কাঁচা আর পাকা লঙ্কা মিলিয়ে আনা হয়েছে লঙ্কাগুলো, তাই পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দিব সাথে আমার ঘরে বানানো দই। মশলা করা হয়ে গেছে। একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো মাস্টার অয়েল দিলাম। ইলিশ মাছ বলো, যে কোনো মাছের ঝোলে মাস্টার অয়েলটাই ভালো লাগে। পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই, 2 থেকে 3 চামচ। টক দইটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমার পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে। যেহেতু মাছে লবণ মাখা ছিল, তাই এইখানে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিলাম। আর মশলাটাকে দিয়ে ভালো করে এখানে ফাটিয়ে নিলাম। একদম ঘরোয়া সহজ সরল পদ্ধতি। কোনো কিছু দিইনি এর মধ্যে, কাজু কিশমিশ কিচ্ছু দিইনি আমি, মগজও দিইনি। যেটা আমরা সর্ষে বাটা দিয়ে করি, দুর্দান্ত টেস্ট হয়। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। আর তোমরাও বানিয়ে খাবে, নতুন নতুন রেসিপি বানিয়ে খাবে এবং নিজেও খুশি থাকবে এবং সবাইকে খুশি রাখবে। একদম হয়ে গেল, মাখানোটাতেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে গ্যাসে বসিয়ে দিব, বয়েল হবে, নামিয়ে নিব। বয়েল হওয়ার পর 2-3 মিনিট রাখার পরে নামিয়ে নিব। উপর থেকে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্যাসে মিডিয়াম টু লো হিটে রাখবো এবং আস্তে আস্তে এটা হতে থাকবে। 2-3টা বলক আসার পরেই এটাকে আমি নামিয়ে নিব। হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভাপা। আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে একবার জানাবে তোমরা। তোমাদের কমেন্টগুলো পড়লে একটু এনকারেজ হওয়া যায় এবং নতুন রেসিপি বা নতুন ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাওয়া যায়। আজ তাহলে এখানেই রাখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, সাবধানে থাকবে।